রসটা নিংড়ে দাও। আমার একটা দিও, আমার একটা রেখো, আমার ঠিক আছে ঠিক আছে। আমার একটা রেখো। হ্যাঁ, মিন্টুদার জয়ের জন্য, জয় নিশ্চিত হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য। আর আমাদের কিছু মানুষ মানে টিএমসি তার জন্য আইএসএফ এসছে বলে আমরা মিন্টুদাকে আমাদের এই যে যারা এসছে তারা মিষ্টি খাওয়াচ্ছে। মানুষের উচ্ছ্বাস তো আপনি দেখতে পাচ্ছেন। আমি আর কি বলার, শুধু সময়ের অপেক্ষা। এই মানুষ, আমি দীর্ঘদিন রাজনীতি করছি, এত মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি দেখি। সে তো আমার মনে হয়েছে এই যে আজকে আমুলি অঞ্চল থেকে 200 নম্বর বুথ থেকে আমাদের জাকির, আমাদের ওইসাহেব, আমাদের সিন্ধুদের নেতৃত্বে 150 তৃণমূল কংগ্রেস আমাদের আইএসএফ দলে জয়েন করবে। এই জয়েন যদি আমরা মনে করি ডেলি প্রত্যেকটা বুথে এরকম কর্মীদের জয়েন করবে, কিন্তু আমরা রাজনৈতিক কৌশল আমাদের কিছু আছে, নির্বাচনী কৌশল কিছু আছে, যার জন্য আমরা একটু সৌজন্যবোধ দেখাচ্ছি। কিন্তু আমার মনে হচ্ছে যে দেগঙ্গা শুধু সময়ের অপেক্ষা। আর একটা কথা, আমাদের যে প্রার্থী আছে হচ্ছে, আমি বলেছি দেগঙ্গাকে ভাঙড় তৈরি অপব্যাখ্যা করা হচ্ছে। শৃঙ্খল মানুষের কথা যেমন হয় তেমনি বলছে। এই যে দাঁতে দেখবেন একটা যদি কাঠি পান, 32টা দাঁতে আপনি খোঁচা দিতে পারবেন বা ই করতে পারবেন। ঠিক আমরা কি বলেছি যে একটা শক্ত কাঠি, সেটা যে নওশাদ ভাইয়া মানুষের আশীর্বাদ নিয়ে, দোয়া নিয়ে তিনি বিধায়ক হয়েছেন। দেগঙ্গাও তৃণমূল কংগ্রেসের একটা শক্ত কাঠি। নওশাদ ভাইয়ের স্নেহধন্য মফিদুল নকশা যে আমি প্রার্থী হওয়ার পর আমার মনে হচ্ছে মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা দেখে দেগঙ্গা থেকে তৃণমূল মুক্ত করে আইএসএফ কে জয়লাভ করাবে। মানুষ মুখিয়ে আছে বা চুকিয়ে আছে 29 তারিখে। সেজন্য আমি বলেছি জয়ের দিক দিয়ে দেগঙ্গা তৃতীয় ভাঙন হবে, অর্থাৎ আইএসএফ জয়ী হবে। তৃণমূল কংগ্রেস এখানে সরিয়ে আইএসএফ কে জয়ী করে। আপনি যেখানে যেখানে জনসংযোগে যাচ্ছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে এখানে সরকারি দলের, শাসক দলের প্রার্থীও সেখানে যাচ্ছে। এটা কি ভয়ে পড়ে যাচ্ছে কোথায় মনে হচ্ছে? না দেখুন, যেদিন আমার নাম ঘোষণা করে দিয়েছেন আমার নেতা নওশাদ ভাই, সেদিন থেকে মানে আমি কি গত দুদিন দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাড়োয়ায় এবং আজকে এই বারাসাতে, যেখানে বারাসাতের কাছাড়ি ময়দানে অর্ধেক মাঠ হেলিপ্যাডে ব্যবহার করা হলো এবং অর্ধেক মাঠ জনশূন্য অবস্থায় মিটিং শেষ করলো। কি বলবেন? দেখুন, বাংলার মানুষ পরিবর্তন চাইছে। একদিকে চাকরি যারা পেয়েছিল, চাকরি হারাদের আর্তনাদ, চোখের জল, তাদের পরিবারের চোখের জল। আর একদিকে হচ্ছে বাংলায় সন্ত্রাস। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওয়াকআপ লঘু হতে দেব না, কিন্তু সেই ওয়াকআপ আইন বিধিনিত হয়েছে। তুই বলেছিল এসআইআর হতে দেব না, এসআইআর হয়েছে। এসআইআর হতে দেব না এমনটা বলিনি, বলেছিল এসআইআর হলে থাকতে এসআইআর হতে দেবেন, অথচ তিনি জীবিতও আছেন, এসআইআর হলে। তুই অভিষেক বাবু বলেছিলেন যে একটা বৈধ ভোট যদি বাদ চলে যায়, 1 লক্ষ বাংলা থেকে মানুষ নিয়ে গিয়ে দিল্লি নির্বাচন কমিশনারকে নাও করবে।
লাখ লাখ ভোটার রিলেটেড হয়ে গেছে এবং অ্যাডজুডিকেশন হয়ে গেছে। লোকে দিল্লি গিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করলেন না। অর্থাৎ এই যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বাবু যেটা বলছেন, বাংলার মানুষ আর সেটা বিশ্বাস করছে। ওনারা যেটা বলছে তার অপোজিটটাই হচ্ছে। দেখুন, আমি গতকাল পদমগাছি ম্যাক্সিমাম যে আমরা গেছি, কোথাও গাড়িতে পড়ে মানুষের আশীর্বাদ হওয়া চাইছে, কোথাও হেঁটে মানুষের উচ্ছ্বাস আমরা মুখের ভাষা। এই যে বাড়ি থেকে আমার মা বোনেরা, আমার চাচারা, দাদা, আমাদের মুরব্বীরা যেভাবে বেরিয়ে এসছে, আমার মনে হচ্ছে যে তারা একটা পরিবর্তন চাইছে। এবং পোটরা গ্রাম পঞ্চায়েতে আজকে আমরা বিভিন্ন গ্রাম এখানে কিছু গ্রাম বাকি আছে, সেখানেও একই অবস্থা। সে তো আমার দীর্ঘদিন রাজনীতির অভিজ্ঞতা থেকে আমি বলতে চাইছি যে পোটরা এবং কদমগাছি মানুষ একটা ভাবছে, তারা একটা পরিবর্তন চাইছে। আমার আমার দেখে মনে হল এবারে হচ্ছে যে 29 তারিখে নির্বাচন, সেই নির্বাচনে আমার মনে হচ্ছে মানুষ মুখিয়ে আছে। গঙ্গা থেকে তৃণমূল মুক্ত করে আইএসএফ কে জয়ী করবে বলে মানুষ একটা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, সংকল্প হচ্ছে। এবং মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে মনে হচ্ছে যে দেখবা পরিবর্তন হচ্ছে, আইএসএফ সময় হার অনিবার্য, এমনটাই সোশ্যাল মিডিয়া থেকে সবার মুখে মুখে শাসক দলে। ভোটের দিনে কোন রকমের হুমকি চমকি ভয়ভীতি যদি দেখানোর চেষ্টা করে, আইএসএফ কতটা প্রস্তুতি নিয়ে? দেখুন, প্রথমত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। আমরা নির্বাচন কমিশনের কাছে একটাই অ্যাপিল করি যে মানুষের গণতান্ত্রিক উপায়ে তাদের ভোটদানে সাহায্য করেন, অর্থাৎ লিখে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া। এটা কাজ হচ্ছে নির্বাচন কমিশনের। আমরা নির্বাচন কমিশনকে এটাকে ব্যাংক হচ্ছে যদি কোনো জায়গায় মানুষের ভোটদানে বিরোধিতা করে, আইএসএফ এর বামপন্থী কর্মীরা কিন্তু হাত গুটিয়ে বসে। আমি দেবঙ্গার মানুষের কাছে আমি কত সময়ও বলছি, আমি প্রচারেও বলছি, নির্বাচন হোক সুষ্ঠুভাবে। আমরা মানুষের কাছে যেতে ভয় পাচ্ছি। তৃণমূল তো বলছে আমরা উন্নয়ন করেছি, উন্নয়ন করার পরে মানুষকে ধমকানো চমকানো, ঘরের সেকেন্ড কিস্তির টাকা দেব না, লক্ষ্মী ভান্ডার কেটে দেব, রূপশ্রী পাবে না, কন্যাশ্রী পাবে না, কৃষক বন্ধু পাবে না। এটা তো ভীতির কারণ। তো সরকারের কাজ তো উন্নয়ন করা। আমরা যে জিএসটি দিই সেই অর্থ থেকেই তো এই বাংলার সরকার উন্নয়ন করেছে। এটা তো কারোর পকেটের পয়সা দিয়ে উন্নয়ন করে। তাহলে আজকে কেউ ফ্ল্যাগ টাঙাচ্ছে, তাকে হুমকি দিচ্ছে। এই তো আমার গ্রামে অসংখ্য ফ্ল্যাগ। আমি আমার সমর্থনে যদি 4টে দেওয়াল লিখি, বিরোধীতে যে দাঁড়িয়ে কংগ্রেস থেকে 5 গুণ দেওয়াল লিখেছে। তো এখানে তো 3টে বুথে আমাদের 3টে মেম্বার সহায় গ্রামে, 4টে মেম্বার সহায় গ্রামে। এখানে প্রায় 1300 আর 2200 প্রায় 3000 ভোট আছে। এখানে তো আইএসএফ 2500 ভোট পাবে ইনশাল্লাহ। সহায়ের মানুষের উপরে তৃণমূলের ফ্ল্যাগ টাঙাবার জন্য বাধা সৃষ্টি করছে না। এখানে তৃণমূলের সমর্থনে দেওয়াল লিখতে আমাদের কর্মীরা বাধা সৃষ্টি করছে না। মানে আমাদের কর্মীরা, আমি কয়েকটা গ্রামের নাম বলে দিতে পারি, যেমন আমাদের গোবিন্দ, সেখানে আমাদের ছেলেদের ব্যানার ফ্ল্যাগ বাঁধতে বাধা সৃষ্টি করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশন থেকে আরো অনেক গ্রাম আছে, সিঙ্গেরাটি গ্রাম, অনেক গ্রাম আছে। অনেক গ্রাম মানে কত গ্রাম, এটা তো আমরা সহায় পাই।
এটা তো গাম্ভীরগাছি পাই, এটা তো ফাজিলপুরে পাই, এটা তো আমরা আমুলিয়ায় পাই, কিন্তু আমরা করি না কেন? নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে প্রত্যেক প্রার্থীর সমর্থনে প্রচার করা ইয়ে আছে, বাড়ি বাড়ি যা ক্যাম্পেইন করা নির্বাচন কমিশন কি করেছে, সেটাকে বিরোধিতা করা মানেই আমরা সংবিধানকে গণতন্ত্রকে অবমাননা করি। সেই জন্য আমি দেগঙ্গার মানুষের কাছে অনুরোধ করবো, নির্বাচনের সময় দেগঙ্গার কোন মানুষের, সে যে দলই করুক, ফোঁটা রঙের যেন না হয়। নির্বাচন হচ্ছে একটা উৎসব, জনতা জনার্দন তারা মতামত প্রয়োগ করবে, তাদেরকে আমরা কেন ভয় পাচ্ছি? আমি তো দায়িত্ব নিয়ে বলছি, আমাদের আইএসএফ এর বা বামপন্থীর কোন কর্মী তৃণমূলের কোন প্রচারে বাধা দান করবে না। যদি কোন কর্মী করে, আমি আইএসএফ এর প্রার্থী নৌসাদ সিদ্দিকী সাহেব বলেছেন যে আমরা কারো বিরোধিতা বা আমরা কোনো হঠকারিতা করবো না বা ঝামেলায় জড়াবো না। মানুষ যে রায় দেবে আমরা মাথা পেতে দেবো। আমরা দেগঙ্গার মানুষকে, নওশাদ সিদ্দিকী সাহেবের কথা মতোই আমি দেগঙ্গার মানুষকে যে আপনারা নির্বাচন সুষ্ঠুভাবে করাবেন এবং কারো কোনো মায়ের যেন চোখের জল না পড়ে, কোনো বাবা যেন ঘরে বসে না চোখের জল ফেলে। আমরা চাইবো শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হোক এবং আর মানুষ যে রায় দেবে আমরা মাথা পেতে দেবো।